সুপ্রিয় চাকরি প্রার্থী, দুর্নীতি দমন কমিশন বা দুদকের উপসহকারী পরিচালক পদে ইংরেজি প্রশ্ন সমাধানের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 2020 সালের 7 ফেব্রুয়ারি। পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে, হোয়াট পার্টস অফ স্পিচ ইজ বিউটি? বিউটি শব্দের অর্থ সৌন্দর্য। বিউটি একটি নাউন। 2 নম্বর প্রশ্ন বলছে, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। হোয়াট ইজ রোলিং? এখানে এ হলো আর্টিকেল এবং স্টোন হলো নাউন। আমরা জানি আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটি অ্যাডজেক্টিভ। এখানে রোলিং একটি অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে রোলিং শব্দটি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করছে, সেজন্য এটি নির্দিষ্টভাবে প্রেজেন্ট পার্টিসিপল। সুতরাং অপশনে খ হবে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন বলছে, দি ড্রেস ডাজ নট সুইট ইউ, ইউ ড্যাশ আনাদার। অর্থাৎ পোশাকটিতে তোমাকে মানায় না, তোমার অন্যটি কেনা উচিত। উচিত অর্থে আমাদের এখানে শুড বসবে, সুতরাং অপশনে গ হবে সঠিক উত্তর। ডু ইউ এনজয় টিচিং? দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ। অর্থাৎ আমাদের এখানে টিচিং কোন পার্টস অফ স্পিচ এটা আমাদেরকে বের করতে হবে। এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে ইউ হলো সাবজেক্ট, এনজয় হলো মূল ভার্ব এবং টিচিং হলো অবজেক্ট। টিচ হলো মূল ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ যদি নাউনের কাজ করে তাহলে তাকে জেরান্ড বলা হয়। আবার আমরা জানি জেরান্ড বা নাউন অনেক সময় অবজেক্টের স্থানে বসতে পারে, সুতরাং টিচিং হবে একটি জেরান্ড। অপশনে গ সঠিক উত্তর। হি অ্যাভয়েডেড মেক দ্য সেম মিস্টেক এগেইন। সেন্টেন্সে যদি অ্যাভয়েড থাকে তাহলে অ্যাভয়েডের পরের ওয়ার্ডটি জেরান্ড হবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ। অপশনে আমাদের ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ আছে মেকিং। অপশনে খ হবে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন বলছে, রহিম অলওয়েজ রানস কোয়াইট ফাস্ট হেয়ার অলওয়েজ ইজ। অর্থাৎ রহিম সবসময় বা সর্বদা দ্রুত গতিতে দৌড়ায়। এখানে ভার্ব হলো রান। ভার্বকে যদি আমরা কখন, কোথায় এবং কিভাবে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর আসবে সেটি হবে অ্যাডভার্ব। যদি আমরা প্রশ্ন করি রহিম কখন দৌড়ায়, সর্বদা দৌড়ায়, অর্থাৎ এখানে অলওয়েজ শব্দটি ভার্ব রানকে মডিফাই করছে, সুতরাং অলওয়েজ হবে অ্যাডভার্ব। অপশনে গ সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন বলছে, দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ। হোয়াট পার্টস অফ স্পিচ ইজ লাইভ? আমরা উপরে দেখেছি ভার্বকে যদি কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করি তাহলে অ্যাডভার্ব উত্তর আসবে। যদি আমরা প্রশ্ন করি যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছিল কিভাবে, লাইভ সম্প্রচারিত হয়েছিল, অর্থাৎ লাইভ শব্দটি এখানে আমাদের যে মূল ভার্ব টেলিকাস্টকে মডিফাই করছে, সুতরাং লাইভ হবে অ্যাডভার্ব। অপশনে ঘ সঠিক উত্তর। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং। অল্টারনেটিভ টু শব্দের অর্থ বিকল্প, অর্থাৎ প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। দেয়ার ইজ অল্টারনেটিভ টু ট্রেনিং, ক হবে সঠিক উত্তর। ইউ মাস্ট অ্যাডহেয়ার ড্যাশ ইউর প্রিন্সিপাল। অ্যাডহেয়ার টু শব্দের অর্থ লেগে থাকা বা কোনো কাজে অটল থাকা। ইউ মাস্ট অ্যাডহেয়ার টু ইউর প্রিন্সিপাল, অর্থাৎ তোমাকে অবশ্যই তোমার নীতিতে অটল থাকা উচিত। হোয়াট টাইপ অফ রাইটিং ইজ দ্য লাঞ্চিয়ন? দি লাঞ্চিয়ন একটি স্যাটায়ার বা রম্যগল্প। এই রম্যগল্পটি লিখেছেন উইলিয়াম সোমারসেট মম। 11 নম্বর প্রশ্ন বলছে, নাইদার রুমি নর রেহানা ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। এখানে নাইদার নর এর ভিতরে দুইটা সাবজেক্ট আছে, একটি সাবজেক্ট হলো রুমি এবং অন্যটি হলো রেহানা। এখানে প্রথম সাবজেক্ট রুমি এবং সেকেন্ড সাবজেক্ট হলো রেহানা। আমরা জানি নাইদার নর যুক্ত দুটি সাবজেক্টের ক্ষেত্রে সেকেন্ড যে সাবজেক্ট থাকবে তার উপর ভিত্তি করে আমাদের ভার্ব বসবে।
এখানে সেকেন্ড সাবজেক্ট হলো রেহানা, রেহানা হলো সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং ভার্ব হবে সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার ভার্ব আছে ইজ। তাহলে সম্পূর্ণ বাক্যটি দাঁড়াবে নাইদার রুমি নর রেহানা ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। অপশনে খ হলো সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন বলছে উই লুক ফরওয়ার্ড ড্যাশ এ রেসপন্স ফ্রম ইউ। আমরা জানি সেন্টেন্সে লুক ফরওয়ার্ড টু এর পরবর্তী শব্দটি জেরান্ড হবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ। তাহলে আমাদের সঠিক উত্তর হবে টু রিসিভিং। উই লুক ফরওয়ার্ড টু রিসিভিং এ রেসপন্স ফ্রম ইউ। উই নট হ্যাভ এ হলিডে সিন্স দ্য বিগিনিং অব দ্য ইয়ার। সেন্টেন্সে যদি সিন্স থাকে তাহলে আমরা টেকনিক্যালি হ্যাভ বাই হ্যাজ এই ওয়ার্ডটি খুঁজব। আমাদের খ নম্বর অপশনে হ্যাভ আছে, সুতরাং উত্তর হবে হ্যাভ নট হ্যাভ। উই হ্যাভ নট হ্যাভ এ হলিডে সিন্স দ্য বিগিনিং অব দ্য ইয়ার। 14 নম্বর প্রশ্ন বলছে দ্য ওয়ার্ড অ্যানথ্রোপোলজি ইজ রিলেটেড টু। অ্যানথ্রোপোলজি শব্দের অর্থ নৃবিজ্ঞান, অর্থাৎ মনুষ্য সম্পর্কিত বিদ্যা বা জ্ঞান নিয়ে কাজ করা। সুতরাং অপশনে খ হবে সঠিক উত্তর, স্টাডি অফ ম্যানকাইন্ড। দ্য ওয়ার্ড সোমনাম্বুলিস্ট মিন্স। সোমনাম্বুলিস্ট শব্দের অর্থ স্বপ্নচারী, অর্থাৎ যে ঘুমের ভিতরে হেঁটে বেড়ায় বা কথা বলে, অর্থাৎ এ স্লিপ ওয়ার্কার। অপশনে খ হবে সঠিক উত্তর। চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। এখানে সঠিক ওয়ার্ডটি হলো অ্যাক্সেলারেট, ACCELERATE। অ্যাক্সেলারেট শব্দের অর্থ কোনো কিছু দ্রুততর করা বা বেগবান করা। 17 নম্বর প্রশ্ন বলছে নাও এ ডেজ মেনি ভিলেজেস আর লিড ড্যাশ ইলেকট্রিসিটি। লিড বাই অর্থ কোনো কিছুর দ্বারা আলোকিত হওয়া। সুতরাং আমাদের অপশনে খ হবে সঠিক উত্তর, নাও এ ডেজ মেনি ভিলেজেস আর লিড বাই ইলেকট্রিসিটি। বর্তমানে অনেক গ্রাম ইলেকট্রিসিটির দ্বারা আলোকিত। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নলেজ। নলেজ শব্দের অর্থ জ্ঞান বা প্রজ্ঞা। নলেজ একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। 19 নম্বর প্রশ্ন বলছে ডু নট মেক এ নয়েজ হোয়াইল ইয়োর ফাদার ড্যাশ। আমরা জানি হোয়াইল দ্বারা দুইটা ক্লজ যুক্ত থাকলে হোয়াইলের আগের ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং সেকেন্ড ক্লজ বা পরবর্তী ক্লজটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে হোয়াইলের আগের ক্লজটি ডু নট মেক এ নয়েজ, অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হোয়াইলের পরের ক্লজটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ আছে আমাদের অপশনের ক নম্বর অপশনে, ইজ স্লিপিং। তাহলে পরিপূর্ণ সেন্টেন্সটি হলো ডু নট মেক এ নয়েজ হোয়াইল ইয়োর ফাদার ইজ স্লিপিং। হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট। সুনামি, TSUNAMI। খ হবে সঠিক উত্তর। পরীক্ষায় আসা সর্বশেষ প্রশ্ন অর্থাৎ 21 নম্বর প্রশ্নটি বলছে হোয়াট ইজ দ্য সিনোনিম অব দ্য ফার্সিকাল। ফার্সিকাল শব্দের অর্থ প্রহসন বা হাস্যকর। রিডিকুলার শব্দের অর্থ হাস্যকর। সুতরাং অপশনে ক হবে সঠিক উত্তর। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।